আর এখন ডিজিটাল বাবা, জামা যা, কান্দে কাটি করিস না, যা। জামার বাড়িতে কোনো সমস্যা হলে চলে আসবি, তোর বাপ কি মরছে, তোর মাও কি মরছে, আয়। কথা বলেন না কেন? এখন মেয়ে যায় নুনের থেকে চুনোর থেকে পান খুসলেই একটু নির্বিষ হয়ে গেল, মা তোমার আয়। ওর 14 গোষ্ঠীর নামে নারী নির্যাতনের মামলা দিয়া কেমনে জেলখানায় ঢুকানো লাগে, ঢুকাবো ওই জানে না কোন বংশে বিয়ে করছে। কথা কম, এগুলো বাপ মা না ডাকাত? ওই যে কথায় আছে, মা চালাক তো মেয়ে তালাক। কথা বলেন না কেন? অধিকাংশ সংসার ভেঙে যাওয়ার পিছনে শাশুড়ি নামক ডাইনি দায়ী। কথা কন ঠিক না? এই মানুষটার ভালো হওয়া উচিত। জামাই বাড়িতে ঝামেলা হইতে পারে, জামাইয়ের সাথে আপনার মেয়ের কম বেশি হতে পারে, আপনি কেন কুটনামি করেন? আপনি কেন বাম হাত ঢুকান? আপনি বলেন, মা তোর বাপের সাথে আমার মেলা ঝামেলা হয়েছে, অনেক কষ্টে আমি সংসার করতেছি, আমি চাই তুই আমার মেয়ে, একটু কষ্ট হইলেও জামাইয়ের কষ্টগুলো মাইনে নে মা, সংসার জীবন এরকমই হয়। কথা কন। আর উল্টো আরো বলে, তোর মা তোরে ভিক্ষা করে খাওয়াবে, তুই আয়, ওই জামাইয়ের বাপকে পর্যন্ত দেখে নেবো। কথা কন ঠিক না? এরকম আছে না নাই? ওই জন্য মা চালাক তো মেয়ে তালাক। ছেলেটার নাম আবুল, উত্তরবার লাকি। দেন মোহর ধার্য করা হয়েছে 1 লক্ষ টাকা, মহারণার টাকা ধার্য করা হয়েছে 1 লক্ষ টাকা, নগদ 1000 টাকার নাকের ফুল। ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। বাসর ঘরে প্রবেশ কইরা মেয়েটা খাটের উপরে বসে আছে আর ছেলেটা সোফার উপরে বসে আছে। কষ্ট পাচ্ছেন? আমি কি বলবো? যুবক মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। স্ত্রী এইবার ডেকে বলে, কি গো স্বামী কাছে কি আসবা না? স্বামী ডেকে বলে, বিবি কাছে যাওয়া যাবে না, কারণ সমস্যা আছে। কি সমস্যা? বলে, হুজুর বলেছে স্ত্রীর মহারণা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। বউ বলে, তাহলে মহারণা টাকা কই দাও? কথা কর না কে? বলে, টাকা থাকলে কি দূরে বসে থাকতাম? এরকম কারবার হয় কিনা বলেন? আচ্ছা বলেন তো, এই জায়গায় ফেরেশতারা নাই? দেখতেছে না এরা কি কাহিনী করতেছে? ফেরেশতারা দেখতেছে না? যুবক, একটা বিয়ের ঘটনা মনে পড়ে গেল, আমি কি বলবো, রাগ করবেন না তো? আল্লাহর একজন অনেক বড় ওলি ছিল, আমর বিন আস। নাম কি বলেন তো? আমর বিন আস। উনি বিবাহ করবেন, 2 বছর ধরে মেয়ে খুঁজতেছে, পায় না। কারণ যেমন তেমন মেয়ে তো বিয়ে করা যাবে না। কথা কন, কথা কন। আমর বিন আস বিয়ে করবেন সেই নারীকে, যেই নারীটা পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, নেককার, আল্লাহওয়ালা, যার অন্তরে আল্লাহর ভয় আছে, এমন একটা নেককার বিবি উনি খুঁজতেছেন। কারণ হলো ওনার মনের মধ্যে একটা আক্ষেপ, আমি বড় আলেম হতে পারি না, কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা। এই বাবু, কথা বলা যাবে না, আজকে আমি বলবো, ভাতিজা তুমি শুনবা। ছেলেটা খুবই সুন্দর, কিন্তু হ্যাঁ সেজার মনে করা লাগেনি। ভাতিজা ভালো, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, দুষ্টমি করলে বুঝে পারবেন, ওটা সেজার, ওটা কাইটে বের করছে, ওটা ডিজিটাল প্রোডাকশন। কথা কন নাকি আপনারা? আগেকার হাজার হাজার মা বোন 8টা 10টা 12টা 15টা 17টা করে বাচ্চা বাড়ির ডেলিভারি হয়েছে, আর এখন 6 মাস থেকে ডাক্তার বলে দিচ্ছে খুব বেশি জোরের কাজ করা যাবে না। এ সময়ে স্বামীর থেকে দূরত্ব বজায় করে রাখবেন। আর সব খবরদার 2-3 কেজি ওজনের জিনিসও লাড়বেন না। সারাদিন কি করি? স্বামী ফল ফুট কিনে দিচ্ছে, খাটের ওপর ঠ্যাং ছেড়ে দিয়ে স্টার জলসা জি বাংলা দেখিচ্ছে, কথা কয় না, কথা কয় না। সারাদিন কোনো কাম না। স্বামী এসে বলতেছে, কাপড় চোপড় ধোয়া লাগবে নাকি তোমার, ধুয়ে দিই। কি কি কাম সব স্বামী করতেছে। আর আগেকার মা বোনেরা যেই দিন বাচ্চা ডেলিভারি হবে ওই দিনও 1 মণ ওজনের বস্তা নিয়ে যায় ধান সিদ্ধ করছে। এ কথা কয় না কেন? ঢেকির ধান, হ্যাঁ ঢেকির ধান পারতেছে সন্ধ্যাবেলা, আর রাত 10টায় বাচ্চা হয়ে গেছে। আর এখনকার মা বোনের কি সুযোগ সুবিধা, ডিজিটাল মা বোনেরা সব। সন্তান পেটে আসলে বাপরে বাপ, ওর সেবা যত্নের ত্রুটি নাই। পেটত ব্যথা ওঠেইনি, খালি এই জায়গাতে কিন কিন করে হালকা ব্যথা। স্বামী ফোন দেওয়া শেষ, সিএনজি আনো, অ্যাম্বুলেন্স খবর দেও,
আমার অবস্থা ভালো না, তাড়াতাড়ি করে। স্বামী বলতেছে একটু কিছুক্ষণ বাড়িতে দেখাও অবস্থাটা কি হয়। কিচ্ছু দেখার দরকার নেই, ব্যথা ওঠার আগে হাসপাতালে চলে গেছে। আর ডাক্তারে তো বোঝেনি, ক্লিনিক খুলে বসে আছে কি এমনি ফাজলামি করা জানে। যা করছে বাচ্চার অবস্থা খুবই খারাপ, এটা পুরোটা উল্টে হয়ে আছে। ওই বাংলাদেশের দিকে মুখ করে নেমে আছে সৌদি আরবের দিকে। চাচা রাগ করিয়েন না, কথা ঠিক। মানে আমার বাড়িতে এই ঘটনা ঘটছে। আমি নীলফামারী মাহফিলে গেছি, উনি ফোন দিয়ে করছে আমি হাসপাতালে। আমি কেন গেলে? করছে এই ঘটনা। বাপ রে বাপ। পরে শুনি আমি বিটির বাপ। আর কি করবেন, রাগ করতেছেন নাকি আপনারা? সে শোনেন, রাগ করতেছেন বাজার। তো এখনকার মা বোনেরা হলে এই অবস্থা। আগেকার মা বোনেরা সন্তান মা বাবার একটু ওয়াজ করবো সামনে গেলে, আলোচনার প্রেক্ষাপটে একটু আলোচনা হবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে এরা সারাদিন স্টার জলসা জি বাংলা দেখে, আল্লাহর জিকির নাই, নামাজ নাই, সিজদা নাই, আল্লাহর গুণগান নাই। এই জন্য সিজদার ছাড়া বাচ্চা দুনিয়াতে আসতেছে না। কথা কন ঠিক কিনা? 80% মহিলার এখন বাচ্চা ডেলিভারি করার সময় কি করা লাগে? সিজার করা লাগে। করোনা মহামারীর সময় অধিকাংশ মা বোন হাসপাতালে যায়নি। ওই সময় 20% নারী সিজার করা লাগছে, আর 80% নারী বাড়িতে ডেলিভারি হয়েছে। তাহলে করোনা থাকায় ভালো ছিল না? রাগ করতেছেন নাকি? এ চাচা, এই যা চাচা, কই যাবেন? এটা তো কথা ছিল না। বুড়া মানুষ হতে কি আছে, কষ্ট করে আসছেন তো যাবেন কি? ওই এক নাম্বার ঠিক আছে, আবার লঙ্গি মাখার দরকার নেই, ফজরের নামাজ আছে, ঠিক আছে যান। এক নাম্বার করে আবার আসে বলবেন আচ্ছি হুজুর, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এই যুবকের দল আমর বিন আস একদিন আসরের নামাজ আদায় করলেন। মসজিদ থেকে বের হওয়ার পরে তার বন্ধুর সাথে দেখা, ডেকে বলে দোস্ত তুমি কি বিয়ে করছো? বলে না করি নাই। আমি এমন একটা নেককার মেয়েকে বিবাহ করতে যাই যে মেয়েটা পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে। বলে এমন একটা মেয়ের খবর এই গ্রামে আছে, তাই নাকি? বলে হ্যাঁ। যেই মেয়েটা জন্মের পরে তার মা বাবা সারা দুনিয়ার কাউকে দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই খবর নিয়ে দেখি। এইবার তথ্য নিয়ে তথ্যটা মিলে গেল, সত্যি মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা সারা দুনিয়ার আর কোনো মানুষকে দেখে নাই। এইবার আমর বিন আস মেয়েটাকে বিবাহ করলেন। বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। এইবার বাসর ঘরে প্রবেশ করবেন, তাকা দেখেন বাসর ঘরে তার প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করতেছেন। বলেন মারহাবা। আমর বিন আস মনে মনে খুশি হয়ে গেল, আল্লাহ যা চাইছিলাম তাই পাইছি। এমন একটা নেককার বিয়ে তো খুঁজতেছিলাম, আমার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করতেছে। বলেন তো যুবক, এ যুবক তুমি তো বিয়ে করেছো, তোমার স্ত্রীকে বাসর ঘরে নামাজ আদায় করেছে না? আমাদের বাসর ঘরে নামাজ নাই, আমাদের বাসর ঘরে আছে সেলফি, ভিডিও, সিনেমা হলের শুটিং। কথা কন। মেয়েকে মালা বদল করে দিচ্ছে, ছেলে মেয়ের গলায় মালা দেয়, মেয়ে ছেলের গলায় মালা দেয়। হিন্দুদের সংস্কৃতি মুসলমানের ভিতরে ঢুকে গেছে। কথা বলে মালা বদল চলতেছে। ক্যামেরাম্যান আবার বলে ভাই ইসমাইল হাসি হবে, আপনি একটু ভাবিকে চেপে ধরেন, মনে হয় নায়ক নায়িকার খেলা। জনগণের সামনে চেপে ধরতেছে। একবার কাঁধে হাত রাখে, আর একবার কই রাখে আমি নাইবা বললাম। এগুলো ভিডিও চলতেছে। ছেলে আবার আনন্দের ঠেলায় সেলফি তুলে ক্লিক, সেলফি একটা তুলে ফেসবুকে পোস্ট করে। উত্তর লাকিকে দেনমোহর ফাঁকি দিয়া বিয়ে করে নিয়ে আসলাম। আজকে জীবনের প্রথম রাত। ফেসবুক বন্ধুদের কাছে দোয়া চাই রাতটা যেন ভালো কাটে। যে নিজের বইয়ের ছবি ফেসবুকে আপলোড করে, এর চাইতে বড় মফিস আল্লাহর দুনিয়ার কেউ হতে পারে না। আর রুচিতে সমস্যা, আর মগজে কুত্তাই পেশাব করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ ঢেকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। বউ হলো আমার বউ আমি দেখব। যারা বউকে পাবলিকের সম্পত্তি মনে করে, ওরাই বউকে মানুষকে দেখায়। ও মনে করে বউ আমার একার না, বউ হলো এলাকার। নির্লজ্জ বেহায়া কোথাকার। ও চাচা কি বলেন? চাচির সেলফি তুলছিলেন, ফেসবুকে দিচ্ছেন চাচির ছবি, দেন নাই। আপনি ভালো আছেন?
যুবক তোমরা যারা বিয়ে করেছো খবরদার বইয়ের ছবি কখনো ফেসবুকে শেয়ার করবা না। কথা বলেন, এটা একান্তই তোমার পার্সোনাল জিনিস, নিজের একটা ব্যক্তিত্ব আছে না। আমার স্ত্রীকে যাইতেই দেখবে কেন রে ভাই? আমার স্ত্রী তার রূপ সৌন্দর্য লাবণ্য চেহারা যা কিছু সব আমি দেখব, পৃথিবীর অন্য কোনো পুরুষ আমার স্ত্রীকে দেখবে না। কথা বলেন ঠিক কি না? এটা তো প্রত্যেকটা স্বামীর এই পার্সোনালিটি মেনে চলা দরকার, যে না আমার জিনিস আমি মানুষকে দেখাবো কেন? এ কথা কন না আপনারা? আর যদি মনে করেন না হুজুর এটা আমার না, এটা জনতা, এটা পাবলিকের, এটা সবার, তাহলে দেখান, যে আপনি পারেন দেখান। কথা কন, আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। এই যুবক শোনো, আমর বিন আস বাসর ঘরে স্ত্রী নামাজ আদায় করলেন, নামাজ শেষ হয়ে গেল, বিবির ঘুমটাটা তুলে যখন চেহারার দিকে তাকাবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। ঘুমটা তুলে যখন স্ত্রীর চেহারার দিকে একবার তাকাইছেন, মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে আসলেন। বিবি টেনশনে পড়ে গেল, স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করলাম না, কেন ঘর থেকে বের হয়ে গেল বুঝতে পারলাম না। এইবার বাড়ির বারান্দায় দেখেন তার স্বামী দাঁড়ায় আছে, দরজার আড়াল থেকে ডেকে বলে, স্বামী আমি যতটুকু শুনেছি আপনি অনেক বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদ আপনি কাজা করেন না, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, আজকে আমার জীবনের পবিত্র রাত বাসর রাত, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আপনাকে আসামি বানাবো। আল্লাহওয়ালার অন্তরে আখিরাতের ভয়, পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। তিনি আর দেরি করলেন না, বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় করলেন। পরের দিন সকালবেলা স্ত্রীকে রেখে চলে গেলেন, আর স্ত্রীর খোঁজ খবর নিলেন না। এইভাবে তাদের জীবনে কেটে গেল 25টা বছর। 25 বছর পরে সে নিজের এলাকায় আসতে চায়, তারপরে তার স্ত্রীর সাথে কি পরিচয় হয়, কেমনে দেখা হয়, ঘটনাটা কোন দিকে যায়, এটা কি আপনাদের জানার ইচ্ছা আছে? জোরে বলেন, জানার ইচ্ছা আছে? 25 বছর পরে তাদের সাক্ষাৎটা কিভাবে হয়, কারা কারা শুনবেন? হাতটা তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে যুবক যে বাসর ঘরে বসে আছে, ওর খাতাটাও ক্লোজ করার দরকার আছে না নাই? কথা কন না কেন? যুবক এইবার বলতেছে, বিবি রে, হুজুর বলেছে স্ত্রীকে মহারানা না দিয়া তাকে স্পর্শ করা যাবে। পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে যেখানে যুবকেরা বিবাহ করতে চাইলে যা যদি বলে আব্বা আমি বিয়ে করব, বলে মহারানার টাকা আছে, বলে আপনার তো বিশাল সম্পদ, আপনি তো কোটিপতি শিল্পপতি, ওখান থেকে টাকা দেবেন। তখন ওই মুসলিম পিতা ছেলেকে কি জবাব দেয় জানেন? ও বিয়ে করে বউ নিয়ে মজা মারবা তুমি, আর মহারানার টাকা দেবো আমি? বউ তোমার, তোমাকে মহারানার টাকা দিতে হবে। কথা বলেন, বাংলাদেশের মুসলিম পিতারা যদি এরকম হইতো, ছেলে যখন বলবে আব্বা আমি বিয়ে করব, মহারানার টাকা আছে, ছেলে যতদিন মহারানার টাকা রোজগার না করতে পারবে ততদিন পর্যন্ত ছেলের বিয়ে দেবেন না। কথা বলেন না কেন? কিন্তু আমাদের দেশের বাবারা হলো উল্টো, যার 3-4টা ছেলে আছে, বাপ রে বাপ, ওই বাপের মশান দেখে কি? পিরিগাছা বাজারে যা বলে এক কাপ চা দে, দোকানদার বলে চাচা আজকে তোমার সেই গরম, গরম হবো না, বড় ছেলের বিয়ের ডাক উঠছে, 3.5 লাখ টাকা নিয়ত করছি, 5 লাখ টাকা যৌতুক হলে বড় ছেলের বিয়ে দেব। মনে হয় ছেলে পালিনি, পালছি দেশে হারিয়ে গরু। কথা কন ঠিক কিনা? এলে বাবা না বাবা নামের কষায়। কথা বলেন, এরকম যৌতুক লোভী বাবা যারা, মনে রাখবেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম, 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 হারাম। খালি বিদ্যুৎ বিলের কাটে লেখা থাকলে হবে না যৌতুক নেবেন না, যৌতুক দেবেন না, নিয়ত করেন। কষ্ট হচ্ছে? তাহলে প্রত্যেকটা বাবার উচিত ছেলে যৌতুক মুক্ত একটা বিবাহ দেয়া। কথা বলেন না কেন ভাই? আচ্ছা বলেন তো, হালালে বরকত আছে, হারামে কোনো বরকত আছে? তাই যৌতুক নেওয়া হারাম কেন ছেলেকে দিচ্ছেন? এই 50,000 1 লাখ টাকা কয়দিন থাকবে? এই ছেলে বেলে যারা যৌতুকের জন্য বউরে মারো পিটাও, মাঝে মাঝে দেখা যায় না, ঘটনা ঘটে না, যৌতুকের জন্য বউরে সেই পিটাইতেছে। মানুষকে এত পিটাও কেন? কই পিটাবো না, এই বেহানার বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 টাকা দিয়েছে, আমি শ্বশুর বাড়ির থেকে এখনো 1 লাখ টাকা পাই, ও মনে হাল খাতার টাকা পাই। এরকম পোলাপান আছে না? না। আজকে তুমি যৌতুকের জন্য একটা মেয়েকে পিটাইতেছো, একদিন তুমিও বাবা হইবা, তোমার মেয়েকে আরেকটা ছেলে যৌতুকের জন্য পিটাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যৌতুক এটা একটা মারাত্মক গুনাহের কাজ, অপরাধ। একটা
একটা বাবা কত কষ্ট করে মেয়েটাকে লালন পালন করে, আহারে 16-18 বছর যত্ন করে রাখলো, তোমার মতো অচেনা অজানা একটা ছেলের হাতে দিল, হাতে তুলে দিতে চায় না। বাবা একদিকে কাঁদে, মা আর একদিকে কাঁদে। রান্নাঘরের ঢুইকা মা কান্না শুরু করে দিছে, বাবা বিদ্যুতের খুঁটি ধরে কান্না শুরু করে দিছে। যে সামনে পারে কান্না করে। মানুষজন বলে চলেন জামাইয়ের হাতে মেয়েটারে তুলে দেন, না হইলে মানুষ মনে করবে জামাই পছন্দ হয় না। বাবাটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মেয়েটাকে হাতে উঠায় দেয় আর বলে, বাবা ছোট্ট মানুষ, ভুল বেয়াদবি মাফ করে দিও। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হযরত ফাতেমার যখন বিয়ে হইল, হযরত আলীর সাথে আল্লাহ রাসূল যখন মেয়েটাকে বিদায় দিবেন, দুইটা কথা বললেন, মা তোমার আচরণে তোমার ব্যবহারে আলী যেন কোনো কষ্ট না পায়, আর 2 নাম্বার হলো আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ তুমি আমার কাছে দিবা না। মারহাবা কর। তোমার আচরণে আলী যেন কষ্ট না পায়, এটা তোমার 1 নাম্বার দায়িত্ব। তোমার স্বামী যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে। আর 2 নাম্বার, আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ, কোনো কথা আমার কান পর্যন্ত যেন না আসে। কেমন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে বিদায় দিলেন আর এই কথা বললেন। আর এখন ডিজিটাল বাবা, জামা যা, কান্দে কাটি করিস না, যা। জামার বাড়িতে কোনো সমস্যা হলে চলে আসবি, তোর বাপ কি মরছে, এ তোর মাও কি মরছে, আয়। কথা বলেন না কেন? এখন মেয়ে যায় নুনের থেকে চুনোর থেকে পান খুশলেই একটু নির্বিষ হয়ে গেল, মা তোমার আয়। ওর 14 গোষ্ঠীর নামে নারী নির্যাতনের মামলা দিয়া কেমনে জেলখানায় ঢুকানো লাগে, ঢুকাবো, ওই জানে না কোন বংশে বিয়ে করছে। কথা কম, এগুলো বাপ মা না ডাকাত? ওই যে কথায় আছে, মা চালাক তো মেয়ে তালাক। কথা বলেন না কেন? অধিকাংশ সংসার ভেঙে যাওয়ার পিছনে শাশুড়ি নামক ডাইনি দায়ী। কথা কন ঠিক না? এই মানুষটার ভালো হওয়া উচিত। জামাই বাড়িতে ঝামেলা হইতে পারে, জামাইয়ের সাথে আপনার মেয়ের কম বেশি হতে পারে, আপনি কেন কুটনামি করেন? আপনি কেন বাম হাত ঢুকান? আপনি বলেন, মা তোর বাপের সাথে আমার মেলা ঝামেলা হয়েছে, অনেক কষ্টে আমি সংসার করতেছি, আমি চাই তুই আমার মেয়ে, একটু কষ্ট হইলেও জামাইয়ের কষ্টগুলো মাইনে নে, মা সংসার জীবন এরকমই হয়। কথা কন। আর উল্টো আরো বলে, তোর মা তোরে ভিক্ষা করে খাওয়াবে, তুই আয়, ওই জামাইয়ের বাপকে পর্যন্ত দেখে নেবো। কথা কন ঠিক না? এরকম আছে না নাই? ওই জন্য মা চালাক তো মেয়ে তালাক। অতিরিক্ত চালাক শাশুড়ির কারণে অধিকাংশ মেয়েদের স্বামীর বাড়িতে ভাত হচ্ছে না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমার শাশুড়ি নামক এই সমস্ত ভদ্র মহিলাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে কর না আমিন। কষ্ট পাইতেছেন আমার কথায়? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা বাবা যদি বলতো ছেলেরে বিয়ে করবি, মহারণার টাকাটা কোথায়? মা বোন যারা শুনতেছেন, মা শুনে যান, প্রত্যেকটা নারীর অধিকার হলো মহারানা, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের। মহারানা না দেওয়া পর্যন্ত কখনো আপনার স্বামীকে আপনার কাছে যাইতে দেবেন না, এমনি পুরুষেরা সাইজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটার কাছে এইবার ছেলেটা বলে, হুজুর যেহেতু এই কথা বলেছে এই জন্য তোমার কাছে যাইতে পারতেছি না। মেয়েটা বলে, হুজুর কি বাঁচারা কোনো কৌশল বলে দেয় নাই, আর কি কোনো উপায় নাই? এইবার ছেলেটা বলতেছে, হুজুর বলেছে বউ যদি মহারানা মাফ করে দেয় তাহলে কোনো সমস্যা নাই। মেয়ে চিন্তা করলো, বাপ মাও গরু ছাগল জবাই করে 200-300 মানুষকে খাওয়ায় দিল। এই জায়গায় একটা কথা বলে দিয়ে যায়, বাজান খবরদার, ছেলে মেয়ের বিবাহ দেন, কোনো সমস্যা নাই, কিন্তু জোর করে কখনো কন্যা পক্ষকে বলবেন না আমাদের 200 জন বরযাত্রীকে খাওয়ান লাগবে, 300 খাওয়ান লাগবে, 500 খাওয়ান লাগবে। এইভাবে জোর করে একটা মানুষের বাড়িতে যায়া খাবার চাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। এটা এক ধরনের ছোট লোকই। উনি যদি কন্যা পক্ষের লোকজন যদি বলে ভাই 50 জন নিয়ে আসেন, 10 জন নিয়ে আসে, সেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি। কথা বলেন। আর আপনি এখন 500 জন বরযাত্রী ছাড়া যাবেন না, ছেলের বিয়ে করাবেন না, তাহলে ওই লোকটার উপরে জুলুম হয়ে গেল না? 500 লোক কি সবাই খাওয়াইতে পারে এই বাজারে? তা আপনি এগুলো কেন করেন? আবার দেখবেন যারা বিয়ে খাবার যায় গ্রামত কিন্তু ভ্যান চলায়, ওই দিনে ভালো শার্ট প্যান্ট পরে যায় টেবিলে বসতেছে, এই টেবিলে ময়লা কেন?
একটু পরিষ্কার করো। বাড়িতে কিন্তু ভ্যান চলা, আর বিয়ে খাবার যা কি পাটটা নিচ্ছে, কথা কর না কে? প্লেটে ময়লা কেন? পরিষ্কার করে। আমরা কিন্তু ছেলের খুব ছোট কালোর ল্যাংটা কালের বন্ধু, কথা কয় না কে? এই টেবিলের থেকে যেন গোস্ত ফুরে না, জম্মের খাওয়া খায়। আচ্ছা বলেন তো, আপনি যে কায়দায় গোস্ত খাওয়া শুরু করছেন, আপনার মেয়ের বিয়েতে যদি এরকম কেউ খায় কি অবস্থা হবে? রে ভাই খান, কম করে খান, 2-3 টুকরা খান, 4-5 টুকরা খান, একেবারে কেজি দরে খাওয়া শুরু করছেন। আছে না না? বরিশালে দেখলেন না, একটু গোস্ত কম বেশি হওয়াতে বাইরে ভাই বিয়ের বাড়িতে মারামারি করে মেয়ের দাদিক মারিয়ে ফেলে দিচ্ছে, মাঝে মাঝে বিয়ের বাড়িতে এইগুলো ঘটনা ঘটতেছে না? গোস্ত কম বেশিতে বিয়ে তালাক হয়ে যাচ্ছে, ওই জায়গা দিয়ে ঘটনা শেষ। আচ্ছা খাওয়াতে কি আছে? এই জন্য আমি বলতেছি যে দয়া করে কন্যা পক্ষের উপরে জুলুম না কইরা, আপনি ছেলের বাবা না, 10টা গরু জবাই করে 10,000 লোক খাওয়াই দেন, কোনো আপত্তি নাই। অনুষ্ঠান হবে বড় পরিসরে ছেলের বাড়িতে। করে করে ও, আপনি খাইতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন না, কথা বলেন। আল্লাহ যেন আমাদের বাবা যারা আছে আমাদের হেদায়েত দান করেন, আমরা যেন কি কোনো মেয়ের বাবার উপরে জুলুম না করি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা যেন ফিরে আসি আমাদের অপরাধ থেকে। জোরে বলেন না আমিন। তাহলে যুবক, এই মেয়েটা যখন বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে 99,000 টাকা মাফ করে দিল। আচ্ছা এক দেখায় কোনো মানুষ 99,000 টাকা মাফ করতে পারে? এটা মাফ করছে না পরিস্থিতিতে বাধ্য হয়ে মাফ করছে? যারা এইভাবে মাপ নিয়েছেন আজকে বইয়ের কাছে যা বলবেন, শোনা ওই যে বাসর ঘরে 1 লাখ টাকা মাফ করে দিলি, আসলে মাফ করছিস কিনা বল? বলে হ্যাঁ, আমাকে তো পাগলা কুত্তে কামড়াছে, আমি তোরে মাফ করছি, সেদিন বাধ্য হয়ে মাফ করছি। অধিকাংশ নারী আপনাকে মাফ করেনি। এই জন্য দাম্পত্য জীবনে যারা ভালো থাকতে চান, আল্লাহর কাছে ভালো হতে চান, দাম্পত্য জীবনে যদি কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে না দাঁড়াইতে চান, তাহলে আপনার বিবির উপযুক্ত মহারানাটা আপনি পরিশোধ করে দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আস্তে আস্তে 2,000, 5,000, 10,000 করে দিয়া পরিশোধ করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের কৃতকর্ম জন্য প্রত্যেকটা মানুষ তার নিজ কৃতকর্মের কাছে আবদ্ধ থাকবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে দায়বদ্ধ থাকবে, নিজের কৃতকর্মের কাছে প্রত্যেকটা মানুষ তার আবদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, স্ত্রী দেবে না, আপনার পরিবার পরিজনের লোকজন দেবে না, গ্রামবাসী দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি দিতে বাধ্য। কার কাছে? আয়াত বোঝেন, আয়াত বোঝেন। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের কাছে আপনি দায়বদ্ধ, আর আপনার জীবনের কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে আপনি বাধ্য। কথা কয় না, কথা কয় না। তাফসীরুল কোরআন মাহফিল লিখছেন না, একটু শুনে যায়। প্রত্যেকটা মাহফিল যেন হয় আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য। ওই আগেকার মা বোনেরা চুলে জাল ধরানোর জন্য চুঙ্গায় ফু দিত, ওরকম চুঙ্গা মার্কা শ্রোতা হবে না। এই কান্দে ঢুকাবেন আর এক কান্দে বের করবেন, এরকম করলে হবে? খালি রাত জাগায় হবে, কিছু নিয়ে যাওয়ার নেওয়া। আমার ভাইয়েরা, যুবক যারা আসছো মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও বাবা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আপনার দিনের বেলায় আপনি যা করেন, আপনি রাতের বেলায় যা করেন, আধারে যা করেন, আলোতে যা করেন, সন্ধ্যায় যা করেন, সকালে যা করেন, আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম
রেকর্ড করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা অফিস আদালতে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, মানুষ সেখানে সাবধানে কথা বলে, সেখানে ঘুষ লেনদেন করতে চায় না, সেখানে অপ্রীতিকর কোনো কাজ সে করতে চায় না, কারণ সিসি ক্যামেরা আছে। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠানোর পরে দুইটা কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আপনার আমার জীবনের ডায়েরি লেখার জন্য, আমলনামা লেখার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। ও রংপুরবাসী, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সিসি ক্যামেরা লাগানোর কারণে আপনি সে জায়গায় অন্যায় করতে চান না, অপরাধ করতে চান না, ক্যামেরায় রেকর্ড হতে পারে, কিন্তু আপনি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে গুনাহ করতেছেন, অপরাধ করতেছেন, অন্যায় করতেছেন। ভালো যা করতেছেন তাও রেকর্ড করা হচ্ছে, মন্দ যা করতেছেন তাও রেকর্ড করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ক্যামেরা দিয়ে আজকে আমার আলোচনাগুলো রেকর্ড করা হচ্ছে, 6 মাস পর, 1 বছর পরে ক্যামেরার একটা মেমোরি আছে। ওই মেমোরিটা যদি ঠিক থাকে, আমার এই আলোচনা আজকে কি কি কথা বলেছি প্রত্যেকটা কথা রেকর্ড করা থাকলো, পরবর্তীতে আলোচনাটা শোনা যাবে। একটা মানুষের মাথায় যদি ক্যামেরা দিয়ে মেমোরি দিয়ে আলোচনা রেকর্ড করার বুদ্ধি থাকে, যে আল্লাহ তাআলা বিশাল আসমান জমিন বানাইছেন, আপনার আমার জীবনের 70 বছর 80 বছরের জিন্দেগির কথাগুলো রেকর্ড করার জন্য আমার আল্লাহর জ্ঞান আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন, বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। আপনার 70-80 বছরের কৃতকর্মগুলো আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। হে যুবকের দল, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনি যা যা করতেছেন জীবন দশায়, দিনের আলোতে রাতের আধারে 24টা ঘন্টায় আপনি যা করতেছেন, আপনি ঘুমাইলেও আল্লাহর ফেরেশতারা ঘুমায় না। 24টা ঘন্টায় আপনি রাতের আধারে দিনের আলোতে যা করতেছেন সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে, সবকিছু রেকর্ড করা হচ্ছে। আপনার এই 60-70 বছরের আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার হাতে ধরিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি বড়, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন মানুষ তার নিজের আমলনামার কিতাবটা পড়বে আর আশ্চর্য হয়ে যাবে, আর মানুষ সেদিন নিজের আমলনামাটা পড়বে আর আশ্চর্য হয়ে বলবে, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। মানুষ নিজের আমলনামার ডায়েরিটা পড়বে আর নিজে অবাক হয়ে যাবে, আর সেদিন বলবে, আল্লাহ এই অপরাধগুলো আমি করি নাই, এই আমলনামা আমার না, মনে হয় ভুল করে ফেরেশতারা আমাকে আমলনামা ধরিয়ে দিয়েছে। নিজের আমলনামা পড়ে নিজে অস্বীকার করবে। দুনিয়াতে 2 নাম্বারই সিটারি বাটপারি তো করে নাই, এই দুনিয়ার জমিনে সিটারি বাটপারি তার কম করে নাই। মরার পরেও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে চিটারি করতে যখন যাবে, এ বাজান কি মনে করতেছেন যুবক? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনি যেই জমিনের উপরে দাঁড়ায় গুনাহ করেছেন, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। কথা বলেন এখন, আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? মানুষ সেদিন নিজের আমলনামা পড়ে নিজে অবাক হয়ে বলবে, আল্লাহ এই আমলনামা আমার না। ফেরেশতারা মনে হয় অন্য কারো আমলনামা আমার বলে চালিয়ে দিয়েছে। কারণ দুনিয়াতে সিটারি বাটপারি তো কম করে নাই, আখিরাতে একটু সিটারি বাটপারি করার চেষ্টা করবে, কিন্তু সেদিন কি সিটারি বাটপারি করে পার পাওয়া যাবে? জোরে বলেন, বাঁচা যাবে? তখন আল্লাহ তাআলা কি করবেন? জমিন সাক্ষী দেবে, বিশ্বাস করবে না, নিজের আমলনামা নিজে অস্বীকার করবে। তখন আল্লাহ তাআলা কি করবেন জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা
আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তাআলা মানুষের মুখে মোহর মেরে দিবে, জবান বন্ধ করে দিবে, বান্দা এতক্ষণ অনেক কথা বলেছিস, আর কথা বলার সুযোগ দেওয়া যাবে না। সেদিন মানুষের বিরুদ্ধে তার হাত সাক্ষী দিয়ে দেবে, তার পা সাক্ষী দিয়ে দেবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। হে যুবক, এই হাত দিয়ে তুমি কি করেছো? তাসবিহ জপেছো নাকি এই হাত দিয়ে ভালো মন্দ কাজ করেছো? যা করেছো হাত সব প্রকাশ করে দেবে। যদি এই হাত দিয়ে দান করেন, যাকাতের টাকা দেন, এই হাত দিয়ে যদি আপনি সুন্দর করে ওযু বানান, এই হাত দিয়ে যদি আপনি আপনার মায়ের সেবা করেন, বাবার সেবা করেন, এই হাত দিয়ে দুনিয়ার জমিনে যত ভালো কাজ করেছেন হাত সব বলে দিবে। আবার এই হাত দিয়ে যদি সুদের টাকা নেন, ঘুষের টাকা নেন, এই হাত দিয়ে যদি কারো বুকের অন্যায় ধরে টান দেন, কথা বলেন না কেন? যা যা অন্যায় অপরাধ করেছেন, আপনার হাত, আপনার দেহের এই অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। এই পা ফেলাইয়া জান্নাতের রাস্তায় হেঁটে গেছেন নাকি জাহান্নামের রাস্তায়? এই পা দিয়ে হেঁটে মাহফিলে গেছেন নাকি কোন যাত্রার প্যান্ডেলে গেছেন, মসজিদে গেছেন নাকি বাজারে গেছেন, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। কথা বলেন। মানুষ যদি একটা বার চিন্তা করত, আমার হাত, আমার জবান, আমার চোখ, আমার কান, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, একটা বার চিন্তা করেন, দেখবেন পরিবর্তন হয়ে যাবেন। কিন্তু আপনার ভিতরে সেই বুঝ, সেই অনুশোচনা যদি জাগ্রত না হয়, হাজারো বক্তা ধাক্কা মেরিয়া বুকের ভিতরে ঘুষি মাইরা বুঝাইয়া দিলেও এই ওয়াজ আপনি বুঝবেন না তো। কারণ আপনার বুঝ আপনাকে বোঝা লাগবে। বাজান, আপনার কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস নাই মরিয়া দেখো, কথা কন। সেদিন দেখে আর কি ফিরে আসতে পারবেন? এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ থাকবে, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আপনার কৃতকর্ম যদি ভালো হয়, সৎ কৃতকর্ম হয়, এই সৎ কৃতকর্ম, ভালো কৃতকর্মের ফলাফল জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি আপনার কৃতকর্ম খারাপ হয়, মন্দ কৃতকর্ম হয়, মন্দ কৃতকর্মের ফলাফল জাহান্নাম। এখন আপনি রাস্তা বেছে নেন, দুনিয়াতে সৎকৃত কর্ম করবেন নাকি মন্দকৃত কর্ম করবেন, ভালো কাজ করবেন নাকি খারাপ কাজ করবেন, সওয়াবের কাজ করবেন নাকি গুনাহের কাজ করবেন, আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন নাকি শয়তানকে খুশি করার জন্য কাজ করবেন। রাস্তা আপনাকে বেছে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সিনেমা দেখেন, যাত্রা গান শোনেন, অনলাইনে জুয়া খেলেন, আপনি আজে বাজে অকাম বদকাম করেন, জিনা ব্যভিচার করেন, খারাপ কাজ করতেছেন, আপনার বন্ধু শয়তান আপনার উপরে খুশি। কথা কয় না কেন? মনে রাখবেন, কোন সিনেমা হলের সামনে শয়তান থাকে না। ও জানে এখানে যারা আসে ওরা আমার ভাইরা ভাই। পতিতালয়ের সামনে শয়তান থাকে না, ও জানে এখানে যারা আসে ওরা আমার তুলে ভাই। শয়তান ওই জায়গায় থাকে না, শয়তান থাকে মসজিদের আঁকে বাঁকে। এদিক দিয়ে কে মসজিদে ঢুকতে চায় ওরে বাধাগ্রস্ত করে। জমিতে যা, ধান লাগা, কাজ আছে, যাস না, 5 মিনিট পরে পর, ওই যে দেখ তো শ্বশুর আসছে, ওই যে দেখ, ওই যে কে যেন ডাকতেছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। শয়তান ভালো জায়গায় থাকে। এই মাহফিলে শয়তান আসছে, যাত্রা প্যান্ডেল থাকে, কি করবে? ও জানে যারা আসছে সব তো আমার বন্ধু। কথা কয় না, কথা কয় না। ওই জায়গায় ও থাকে না, ও থাকবে এই জায়গায়। আপনার একটু কলকাটি নাড়বে, তাফসিরের কি বুঝবি? হুজুর একটা ঘটনা দিলে তো ভালো লাগতো, বাড়ি চ। কথা কয় না। বাজান, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি আল্লাহর কাছে দিতে বাধ্য। আপনি যা করেছেন 70-80 বছরে আল্লাহ যে হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিতে যা করেছেন সব হিসাব আপনি আল্লাহর কাছে দিতে বাধ্য। কারণ আমলনামা রেডি হয়ে আছে। আপনি ভুলে গেছেন, অকাম বদকাম করে আপনি ভুলে গেছেন, স্মৃতি আপনার মাথায় নাই, কিন্তু ফেরেশতারা ঠিকই মনে রাখছে। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, একটু ভেঙে বলে আপনাদের জন্য ভালো হবে। আমি কি বলবো নাকি রাগ করবেন?
আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের জীবনের কৃতকর্ম এগুলো রেকর্ড করা হচ্ছে। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, তার হাতে একজন 50,000 টাকা দিল, এই জায়গায় ফেরেশতা আছে না নাই? কথা বলা লাগবে। ফেরেশতা আছে, দেখতেছে, লিখতেছে, ভিডিও হচ্ছে। উনি বলতেছে ভাই আমি গোপনে 50,000 টাকা দিলাম, আমার নাম বলার দরকার নাই, আপনি গোপনে মসজিদের কাজে লাগায় দিবেন। হুজুর যদি এই টাকা আল্লাহর ঘরের মসজিদের কাজে লাগায় দেয়, ফেরেশতারা সেইটাও লিখে রাখবে। আবার হুজুর যদি মনে করে ঠিক মতো বেতন দেয় না, 6 মাস বাকি রাখছে, আমি অভাবে আছি, এই টাকাটা নিজের মনে করে খরচ করি, কি বলেন? ফেরেশতারা বলবে অনেক কষ্টে ইমামতি করে, এই 50,000 টাকার হিসাব তার আমল নামায় লেখার দরকার নাই। বলবে না? বলবে না? হুজুর বলে ছাড় দেবে, মসজিদের ইমাম বলে ছাড় দেবে। আরে 50,000 টাকা তো দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যাও, হুজুর যদি একটা পানের খিলি কিনে খায়, ওই 5 টাকার হিসাব কিয়ামতের ময়দানে হুজুর আল্লাহর সামনে দিতে বাধ্য। কথা বলেন ঠিক না? ওইটাও ফেরেশতারা লিখে রাখবে। ফেরেশতারা হুজুর ছেড়ে না, এই কাম হুজুর করলো না খেজুর করলো ওইটা দেখবে না। আপনি ভালো করছেন ভালোটা লিখবে, খারাপটা করছেন খারাপটা লিখবে। ওরা তো সুদ ঘুষের কারবার বোঝে না। কথা বলে না কেন? কি ঘুষ দিয়ে ফেরেশতা কেনা যায়? হ্যাঁ, দেখা গেলে তো অবশ্যই ঘুষ দিতেন, তাই না? মানে কাঁধে যে বৈশা আছে দেখতে পারতেছি না, ওজনও লাগে না। যদি দেখা যায় তো কি বলেন, একটা অকাম বদকাম কইরা 500 টাকা হাতে দিয়ে, দোস্ত যা করছি করছি, তুমি ফেরেশতা আর আমি মানুষ, আমরাই ভাই ভাই, কি কন? যে আপাতত আজকেরই ওয়াকামের গুনাহটা লেখার দরকার নাই, 500 টাকা রাইখে দে, ওই রংপুর শহরে যা ভালো করে মিষ্টি কিনে খাস। আল্লাহ এমন জায়গায় এমন ভাবে বসায় রাখছে, দেখা যায় না, অদৃশ্য। কথা বলেন না কেন? ওরে যে খাওয়ার জন্য ঘুষ দেবেন, আল্লাহ এমন করে বানাইছে ওর খাওয়াই লাগে না, কুদ দেয় নাই, কুদ দেয় নাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, তাহলে দেখা যায় না, কেমনে দেবেন ঘুষ? কেমনে বলবেন ভাই আমার খারাপ আমলনামা গুলো কেটে ভালো আমলনামা বেশি করে লিখে দে? ওর তো দেখাই যায় না, ওর সাথে আপনার আমার কোনো যোগাযোগ নাই। ও শুধুমাত্র একজন মালিকের হুকুম মানে, সেই মালিককে। এই জন্য যুবকের দল গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মসজিদের ইমাম সাহেব যদি ওই টাকা মসজিদের কাজে লাগায়, ওইটাও লেখা হবে। নিজের ব্যক্তিগত মনে করে খরচ করলে ফেরেশতারা ওইটাও লিখবে। মাদ্রাসাতে একজন মানুষ একটা ছাগল নিয়ে আসে, বলে হুজুর এই ছাগলটা এতিম বাচ্চাদেরকে জবাই করে খাওয়া দিবেন। হুজুর ছাগল জবাই করার পরে মনে করলো অনেকগুলো গোশত হয়েছে, সেখান থেকে 5 কেজি গোশত যদি হুজুর নিজের মনে করে বাড়িতে পাঠায় দেয়, ফেরেশতারা বলবে অনেক কষ্টে মাদ্রাসায় চাকরি করে, ঠিক মতো বাড়িতে বৌসলের জন্য ভালো খাবার পাঠাইতে পারে না, এই 5 কেজি গোশত কষ্ট করে পাঠায় দিল। হুজুরের আমল নামায় এই 5 কেজি গোশতের হিসাব লেখার কোনো দরকার নাই। কি বলেন? মাদ্রাসার হুজুর বলে কি ছাড় দেবে? 5 কেজি তো দূরের কথা, 50 গ্রাম গোশত যদি হুজুর এদিক সেদিক করে, কিয়ামতের ময়দানে ওই 50 গ্রাম গোশতের হিসাবই হুজুরকেও আল্লাহর সামনে দেওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন। ওইটা যদি হুজুর মাদ্রাসার বাচ্চাদের হক, তাদেরকে খাওয়ায়া দিলেও লিখে রাখবে, আবার সেখান থেকে একটু নির্বিষ করলে সেইটাও লিখে রাখবে। হুজুর বলে ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো বাজান, হুজুর যা করে লেখে, ইমাম সাহেব যা করে লেখে, নেতা যা করে লেখে, খালি যুবকেরা যা করে ফেরেশতারা। কিন্তু যেই সুন্দরের হাতটা ধরে তুমি বসে আছো, ফাস্টফুড খাইতেছো, চাইনিজ খাইতেছো, রংপুরের ভিন্ন জগতে চলে গেছো, বান্ধবীর হাত ধরে স্বপ্নপুরে চলে গেছো, পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো, তোমার কাঁধে থাকা ফেরেশতাকে ফাঁকি দিতে পারবা না। আসমানে বৈশা থাকা তোমার আমার মালিক আল্লাহর কুদরতি চোখকেও ফাঁকি দেওয়া সম্ভব নয়। তা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। এই জন্য বাজান, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা গুনাহ করতেছেন, জমির আল ঠেলতেছেন, খাদ্যে ভেজাল দিতেছেন, দুধে পানি মিশাইতেছেন, ওজনে কম দিচ্ছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আপনি যা যা করতেছেন বাজান,
প্রত্যেকটা পাপের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এজন্য আসুন বাজান, সুদ ছেড়ে যান, ঘুষ ছেড়ে যান, জিনা বিবে ছেড়ে যান, মিথ্যা কথা বলা ছেড়ে দেন, অন্যায় অবিচার ছেড়ে দেন, জুলুম ছেড়ে দেন, দুধে পানি মিশাবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না, মানুষকে ঠকাবেন না, মানুষের সাথে প্রতারণা করবেন না, কোন মানুষকে জবান দেওয়া অশ্লীল গালিগালাজ করবেন না। আপনার জবান দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা, আপনার আচরণের দ্বারা পৃথিবীর কোনো মানুষ যেন কষ্ট না পায়। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। সিল্লা বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে জানায়া দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে তিন শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডানপন্থী থাকবে তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থীরা জান্নাতের বাগানে প্রবেশ করবে। জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, আলাপচারিতায় লিপ্ত হবে। চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে কি করবে? গল্প করবে। কথা বলেন, কি করবে? গল্প করবে, একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে। আমি আজকের মাহফিলে দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব রাশিদুল ইসলাম রাশেদকে আপনি যেই জান্নাত দেবেন দয়া করে আল্লাহ ওই একই জান্নাতে আমাকেও কবুল করে নেবেন। আল্লাহ যদি দয়া করে ওনাকে যেই জান্নাত দেবেন ওই একই জান্নাতে আল্লাহ যদি দয়া করে আমাকেও কবুল করেন তাহলে দুইজন একে অপরের সাথে দেখা হয়ে যাবে, পরিচয় হয়ে যাবে। আমি দেখে ওনাকে চিনতে পারবো, উনি দেখে আমাকে চিনতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতায় লিপ্ত হবে। বলেন আল্লাহু আকবার। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত রংপুরের মানুষ আমার সাথে কোরআনের কথাগুলো শুনতেছে আল্লাহ আমাদের সবাইকে আপনি একই জান্নাতে কবুল করুন। চিল্লায় বলেন আমিন। আল্লাহ যদি একই জান্নাতে দয়া করে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেয়, যদি দেয় তাহলে আপনারা আমাকে চিনতে পারবেন, আমি আপনাদেরকে চিনতে পারবো। ভাই এই সিয়ের একজন বসুন, বসুন বসুন। কষ্ট হচ্ছে আপনাদের? সিয়ের ফাঁকা রাখেন না, যখন তখন ক্ষমতা দখল হয়ে যেতে পারে। জি, সিয়ের পরিপূর্ণ রাখেন। কষ্ট হচ্ছে আপনাদের না? আরে কষ্ট পাইলে আমার কিছু করার নেই, আমি এরকমই। আপনি ওয়াজ শুনলেও আমি করব, না শুনলেও করব, আমার সিস্টেম এইটা। আমি যেই বিষয়টা ধরি ওইটা শেষ করি। কষ্ট হচ্ছে আপনাদের? এক একটা আয়াতের ভিতরে কত কথা আছে, কয় মিনিটে বলবো, কয় ঘন্টায় বলবো। শোনেন আমার কথাটা শোনেন। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে একই জান্নাতে দেয়, এই যে আমি যেরকম আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পারতেছেন না, জান্নাতে এরকম দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? শোনেন, এখন আমি সভাপতির জন্য দোয়া করলাম। আচ্ছা, দোয়া করলেই কি মানুষ জান্নাতে যাবে? এত সহজ? বলেন সহজ কি না? এই ভাতিজা বস। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, এক মিনিটে বলে দিয়ে যাই বাজার। সামনে যাব, মজার কিছু আলোচনা আছে, একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আপনি আমাকে জান্নাত দেবেন। আল্লাহ ডেকে বলে এটা কেমন কথা নবী মানুষ, কেন জান্নাত দেব না? অবশ্যই তোমাকে জান্নাত দেব। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে মনে চায়। এই দুনিয়াতে যদি প্রতিবেশী ভালো হয় দেখবেন বসবাস করে শান্তি পাওয়া যায়, আর প্রতিবেশী যদি ঝামেলা করে বসবাস করে শান্তি পাওয়া যায় না। মাঝে মাঝে দেখেন না সমাজে এমন প্রতিবেশী রাগ করে ঝগড়া কইরা আপনি পুকুরে মাছ চাষ করেন, গ্যাসের ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলে দেয়, আপনার আমের বাগান কেটে ফেলে দেয়, পেঁপের বাগান, কলার বাগান কেটে ফেলে দেয়, পেয়ারার বাগান কেটে ফেলে দেয়, আপনার ধানের জমিতে লবণ মিশাইয়া ধান মেরে ফেলে দেয়।
কথা বলেন না কেন ভাই? এরকম ঝামেলা করে না প্রতিবেশীরা? বলে আমার সাথে তুমি ঝামেলা করে আমার বাড়ির রাস্তাতে হেঁটে যাবা, রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়, বেড়া দেয়, দিয়ে বলে আমার সাথে ঝগড়া করে আমার বাড়ির সামনে দিয়ে হাইটে যাবে, এটা তো হবে না, এখন বেড়া দিলাম আসমান দিয়ে হাইটে যা। এরকম ঝগড়া করে না? এটা হলো প্রতিবেশী ঝামেলা। প্রতিবেশী যদি ভালো হয় দুনিয়াতে শান্তি পাওয়া যায়, বসবাস করে সুখে দুঃখে খোঁজ খবর নেয়। আপনার বাড়িতে ভালো মন্দ রান্না হলে আপনার বাড়িতে এক বাটি তরকারি দিয়ে যায়, বোঝেন নাই? এরকম প্রতিবেশী দরকার। আমার ভাইরা, নবী মুসা জানতে চায় আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমি জানতে চাই। আল্লাহ ডেকে বলে পয়গম্বর জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই। সে মুসা নবী ডেকে বলে আল্লাহ পৃথিবীতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে জানতে মনে চাই। আল্লাহ ডেকে বলে পয়গম্বর জানতে যদি চাও অমুক বাজারে চলে যাও যেখানে কসাই গোস্ত বিক্রি করে। পয়গম্বর চলে গেলেন, গোস্ত বিক্রি করে কসাই বাড়ির পথে রওনা করেছেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে কসাই আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? কসাই বলে আমার কোনো আপত্তি নাই। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম কসাইয়ের সঙ্গে তার বাড়িতে গেলেন। কসাই বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে গোস্তগুলো রান্না করলেন। একটা বাটির ভিতরে গোস্ত নিয়া তার জনম দুঃখিনী মা, চোখে দেখে না অন্ধ মহিলা, তার মুখে খাবারটা তুলে খাওয়াইলেন। এইবার ভদ্র মহিলা খাবার শেষে দুহাত পেতে আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ এই জামানার মুসা আলাইহিস সালাম যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকে একই জান্নাতে কবুল করে নিও। এইবার যখন কসাই মুসা আলাইহিস সালামের কাছে চলে আসছে, কসাইকে মুসা নবী প্রশ্ন করে, কসাই একজন মহিলা কণ্ঠে আওয়াজ শুনতে পাইলাম, মহিলাটাকে বলে ওইটা আমার মা, আপনি মনে কিছু নেবেন না, প্রতিদিন আমার মা আমার জন্য দোয়া করে আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার ছেলেটাকে কবুল করে নিও। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য একটা কসাই, আল্লাহ এই দোয়া কবুল করতে পারে না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে কসাই মনে কিছু নিও না, তোমার মায়ের দোয়া আসমানের মালিক আল্লাহর কাছে পৌঁছে গেছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি হলাম জামানার নবী মুসা, আমি যেই জান্নাতে থাকবো ওই একই জান্নাতে আল্লাহ তোমার মায়ের দোয়ার কারণে তোমাকে কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। হে রংপুরের মুসলমান ভাইরা, মায়ের দোয়ার কারণে মুসা নবী যদি কসাইয়ের সাথে জান্নাতে যায় তাহলে বলেন তো বাজান সেই মায়ের দোয়া আমাদেরও নেওয়ার দরকার আছে না নাই? সে মা আমাদের ঘরে আছে না নাই? বলেন আছে না না? আপনার মা যদি আপনার জন্য জান্নাতে যাওয়ার দোয়া করে কি বলেন কবুল হবে কিনা? তাহলে সেই মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার দাসত্ব গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। হে তরুণ যুবকেরা পা দুটা গায়ে দাও, আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই জীবন দশায় কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। পিতামাতা খুশি হয়ে যদি সন্তানের জন্য দোয়া করে, হে যুবক বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু সন্তানের জন্য মা বাবার দোয়া কখনো মিস হতে পারে না। পিতামাতা সন্তানের জন্য যদি দোয়া করে ওই দোয়া আসমানে পৌঁছাইতে দেরি হয় না। মা বাবার দোয়া নেওয়া লাগবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। একটা মা কত কষ্ট করে সন্তানটাকে পেটে নিয়ে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়। সন্তানটা যখন আস্তে আস্তে গোস্তের টুকরোয় পরিণত হয়ে যায়, আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, ঠিক সন্তানটা মায়ের গর্ভে যেই জায়গাতে থাকে এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায় এই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। ওই 10 ইঞ্চির আর হাফ ইঞ্চি ফাঁকা থাকে না, পুরোটাই হয়ে যায়। সন্তান 10 ইঞ্চি বড় হয়ে যায়। ঠিক 7 মাস একদিন যখন হয়ে যায়, বর্তমান বিশ্বের ডাক্তার প্রমাণ করতেছে বাজান সন্তানের 2টা পা আল্লাহ তাআলা মার কলিজার সাথে লাগায়া দেয়। সন্তান 1 ইঞ্চি বড় হলে মার কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়।
সন্তান যদি মায়ের গর্ভে থাকা অবস্থায় ডেলিভারির আগ পর্যন্ত 5 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা সন্তান 2 পা দিয়া 5 ইঞ্চি উপরে তুলে রাখে। যেই সন্তানগুলো মায়ের গর্ভে থাকা অবস্থায় সব চাইতে কম নাড়াচাড়া করেছে, ওই সন্তানগুলো মায়ের গর্ভে থাকা অবস্থায় মাকে 4,500 বার লাথি মারছে। আমি হুজুর, আপনিও লাথি মারছেন বাজান। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, 9-10 মাস যখন বয়স হয়ে যায়, আরে মার পেটটা কত বড় হয়ে যায়, মা তখন ওই সময়গুলোতে ঘুমাইতে পারে না। সন্তান পেটের ভিতরে নিয়ে যে মা রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। আবার ভাইয়েরা, ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, বিবি এত রাত্রিতে একা একা কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী আগামী কালকে বাবার বাড়িতে চলে যাব, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন, ওই স্বামী বেঁচে থাকলে আবারও থাকা হবে। এই কথা বলে মা সংসারের চাবি বুঝা দিয়া বাবার বাড়িতে চলে যায়। প্রসবের যাতনা যখন শুরু হয়ে যায়, মা তখন দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। একটা সন্তান ডেলিভারি করার সময় একটা মায়ের কতটা ব্যথা, কতটা যন্ত্রণা, কতটা কষ্ট হয়, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী মায়ের সেবা করার কিসমত আমার জোটে না। আমি শিশুকালে আমার মাকে হারিয়েছি, মায়ের সেবা করার কিসমত আমার হয় না। ও সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতে থাকো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। এই রংপুরের যুবকেরা, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। মা বাবার মনে কষ্ট দেওয়া মানে আরশের মালিকের মনেই কষ্ট দেওয়া। পিতামাতাকে ভালো রাখা মানে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। এ তরুণ যুবকেরা শুনে যাও, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, বালিশটা কামড়ে ধরে। ডেলিভারির সময় এই পৃথিবীতে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, 3টা বড় লাথি মারে, 3টা বড় বড় লাথি মারে। যেদিন আপনি আমি দুনিয়াতে আসছি, আমি হুজুর 3টা লাথি মারছি, আপনিও মারছেন ভাই। প্রথম লাথিটা যখন মায়ের পেটে সন্তান মারে, এতদিন যে মায়ের পেটের ভিতরে যে কভারটার ভিতরে আপনি ছিলেন, এইটা ফেটে যায়। এরপরে সন্তান দ্বিতীয়বার আবার একটা জোরে লাথি মারে, মার বুকে লাথি লাগে, মায়ের চোখের পানি ঝরা শুরু হয়ে যায়। সন্তান যখন তৃতীয়বার এত জোরে একটা লাথি মারে, মার জরাই দিয়ে রক্ত শুরু হয়ে যায়। সন্তান ডেলিভারির সময় মা যে রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কমপক্ষে 2 কেজির মতো রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। মা জ্ঞান হারায় ফেলে। সন্তান পৃথিবীর জমিনে এসে যখন উম্মা উম্মা করে ডাক দেয়, ওই আওয়াজ যত দ্রুত মার কানে যাবে, মা তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, সদ্য ভূমিষ্ঠ হওয়া
সন্তানের মুখটার দিকে মা যখন তাকায়, প্রসবের যাতনার কথা, পেটে রাখার ব্যথা, মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া সব ভুলে যায়। তখনই মা তো সন্তানটার গালে মুখে চুমা খায় আর বলে, বাসাদান বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক, তোর চেহারাটা দেখা আমি আমার সব কষ্ট ভুলে গেলাম। হে যুবক, যে মা নিজে না খাইয়া তোমার আমার বুকে খাবার তুলে দিল, যে বাবা রিক্সা ভ্যান চালায়া চাকরি কইরা মাঠে ময়দানে কাজ কইরা মাথার ঘাম পাই ফেলাম, নিজে ভালো পোশাক পরলো না, তোমার আমার পড়াশোনা করাইলো, মাদ্রাসায় পড়াইলো, কলেজ ইউনিভার্সিটিতে পড়াইলো। হে যুবক, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকে বিয়ে করে শ্বশুর বাড়ির একটা পালসার পায়া তুমি পাগল হয়ে যাও, কথা কন না কেন? শ্বশুরের দেওয়া পালসার পাইছে, ডিসকভার পাইছে, পাশার তলে দিয়ে পাশা গরম হয়ে গেছে, শাশুড়ির দরজায় ডাক দে আম্মা, শাশুড়ি গায়ে জামাই একটা পাইছি মারাত্মক জামাই, ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, গুন্না মুখস্থ, শ্বশুরক দেখা হলে ডাক দেয় আব্বা 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 আব্বা। শ্বশুর গায়ে মাদ্রাসায় পড়ছে, কলকলা সব হরফ মুখস্থ, শ্বশুর হয়ে যায় আব্বা, শাশুড়ি হয়ে যায় আম্মা, এরা হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত দাঁতিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কানাইকাবার ইমাম হও আর বাইতুল মুকাররমের ইমাম হও আর গোলাম রব্বানির মতো ওয়াজ করো, তাতে কোনো সমস্যা নাই। মা বাবার মনে কষ্ট দিয়েছো, তাদের সাথে ভালো ব্যবহার নাই, আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য খুলবে না, খুলবে না। শ্বশুরের 1.5 লাখ টাকা পালসার পায়ে পাগল হয়ে গেলি, তোর মতো একটা ছেলেকে পিতামাতা 25 বছর 22 বছর পর্যন্ত লালন পালন করতে ওইরকম 10টা 20টা পালসারের টাকা তোর পেছনে খরচ হয়ে গেছে রে বেঈমান। এ বেঈমান, ভুলে গেলি পিতামাতার অবদানের কথা, সব ভুলে গেলি। এ কথা কন না কি আপনারা? ভুলে গেলি। এ তো সেদিনই অসুস্থ ছিল, মার তো সেবা করে, মা তোর সেবা করেছে, এ তো সেদিনই অসুস্থ ছিল, রংপুরে ডাক্তার দেখা ভালো হয় না, বাবা ঢাকায় নিয়ে গেল, পিতামাতার সব অবদান ভুলে গেলি। কেমনে পারলি রে যুবক? আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করতেছো, তোমার সন্তান তোমার সাথে একই রকম আচরণ করবে। লেখা রাখো, ডায়েরিতে লেখা রাখো, আজকের এই 23 নভেম্বর 2025 রাত 12টার পরে গোলাম রব্বানির এই বক্তব্য লেখা রাখো। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোজ ভিআইপি খাবার। আমি কি বলবো? আপনারা তো যেভাবে শুয়ে পড়ছেন, কি বলবো? যুবক, আজকে বন্ধুর দাম আছে, মা বাবার দাম নাই, কথা বলেন। ওই যে শিক্ষিত লোকের গল্পের কথা বললাম, বাড়িতে অনেক ভালো খাবার, শোনেন, খাবার শেষে একটা ভাঙ্গা প্লেটে কিছু একটা খাবার দিয়ে ছেলেকে বলতেছে, যা তোর দাদু ভাইকে দিয়ে আয়। ছেলে বলতেছে, আব্বু এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে এক একটা নাসা বিজ্ঞানী, কথা কয় না, কথা কয় না। ছোট বাচ্চাদের বুদ্ধি কম না বেশি? সেই অ্যাডভান্স, প্রচুর বুদ্ধি এখনকার বাচ্চাদের। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চাটা রেখে বলে, বাবা আমরা এত ভালো খাইলাম, দাদুর জন্য এটা খাবার, বলে তোর বোঝার দরকার নাই, তোর দাদুকে দিয়ে আয়, বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে। ছোট্ট বাচ্চাটা ডেকে বলে, বাবা আমি প্লেটটা যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব। ভালো করে বোঝান বাজান, শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে। ভাঙ্গা প্লেটের একটু খাবার ফেলাইয়া দিয়া সন্তানকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখি না আজকে তোর কাছে তাই শিখলাম, আয় আমার বুকের কাছে আয়। সন্তানটাকে বুকে জড়ায় নিলেন, গালে মুখে চুমা খাইলেন, বৃদ্ধ বাবাকে ফেলে দেওয়ার অন্ধকার রুমের ভিতর থেকে 3 তলায় নিয়ে গেলেন, গোসল করায় দিলেন, নতুন জামায় পরায় দিতেছেন। বিবি দেখে বলে, কি ব্যাপার? এই বৃদ্ধ মানুষটাকে আবার ওপরে তুললেন, বলে বেশি কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, বাবার সাথে আর বেয়াদবি করা যাবে না, যদি করিস আমার বাবার সাথে বাড়াবাড়ি 1 2 3 পাঠায়া দেব তোরে বাপের বাড়ি।
প্রত্যেকটা স্বামী যদি এরকম শক্ত হয়, এ আমার স্ত্রী, আমার মা বাবা তোমার আচরণের জন্য কষ্ট না পায়, কথা বলেন। কিন্তু আমরা স্ত্রীর কথা শুনে বউয়ের কথা শুনে মা বাবার সাথে খারাপ ব্যবহার করি। মাঝে মাঝে স্ত্রীর প্রচারণায় পড়ে, স্ত্রী কুমন্ত্রণায় পড়িয়া পিতামাতার সাথে আমরা সম্পর্ক শেষ করে ফেলে দেই। কথা বলেন, মনে রাখবেন, পিতামাতার সাথে যারা সম্পর্ক বিচ্ছেদ করেছেন, পিতামাতার মনে কষ্ট দিয়েছেন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছেন, পিতামাতার থেকে দূরে সরে গেছেন। আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠান নাই, আপনি আপনার মা বাবাকে দূরে সরে দেন নাই, আপনি আপনার ভাগ্য থেকে জান্নাতটাকে দূরে সরায় দিয়েছেন। পিতামাতা হলো আপনার জান্নাত। এই পৃথিবীর সবচাইতে বড় পীর হলো মা বাবা। এই কথা কন নাকি আপনারা? সন্তানের জন্য সবচেয়ে বড় পীরের নাম কি? জোরে বলেন কে? সন্তানের জন্য সবচেয়ে বড় পীর হলো মা বাবা। কথা বলেন ঠিক কি না? আপনি পীর সাহেবের কাছে আঙ্গুর কমলা বেঁধে এনে দৌড়ান। হ্যাঁ, আজকে সমাজে কিছু আউল বাউল ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। এক ভণ্ড নাম শুনছেন, আবুল হোসেন সরকার। কথা কন নাকি? এই আবুল সরকার, এই ভণ্ড পীর সেদিন এক জায়গায় গান, বাদ্যযন্ত্র, গিটার, তবলা বাজাতে যায়, বলতেছে আল্লাহর কথার আগা মাথা পাই না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি কয়? আল্লাহর কথার আগা মাথা পাই না। এই বাজে কথা মহান মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আল্লাহকে নিয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা নাকি তার কাছে পছন্দ হয় না। আল্লাহ নাকি এক এক জায়গায় এক এক কথা কয়। আল্লাহ কথা মুখ দিয়ে বলে নাকি অন্য কিছু দিয়ে বলে, এমন শব্দ চয়ন করেছেন যা আমার মুখের ভাষা দিয়ে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমরা বলতে চাই যে বাউল আবুল সরকার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে এরকম অশ্লীল বাজে মন্তব্য করেছেন, যাদের গান বাজনার মাধ্যমে রাসূলকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, আমার আল্লাহর সম্মানকে নিয়ে অপমান করা হয়। ওই বাউলের চূড়ান্ত বিচার দেখতে চায়। যেই জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে, ওই জিহ্বা কেটে ফেলা উচিত। মানিকগঞ্জের মুসলমানকে আমরা ধন্যবাদ জানাই। আজকে সেই ভণ্ড বাউলের আস্থানা তারা ভেঙে গুড়িয়ে দিয়েছেন। বাউলকে ফিটাইয়া, জনতা ফিটাইয়া পানির ভিতরে নামায় দিয়েছে। কিছু আউল বাউল আছে না, এই বাটা গিটার তবলা বাজায় গান গাইতেছি, ভালো গা। আমরা বারবার বলতেছি, ডুগি, তবলা, গান, বাদ্য যন্ত্র এগুলো কি জায়েজ না হারাম? হারাম। তারপরে করতেছি ভালো কথা কর। আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে, মহান মালিক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য কেমনে বলে যে আল্লাহর কথা আগামাতা নেই? হ্যাঁ, যারা আল্লাহকে নিয়ে এমন কথা বলতে পারে, রাসূলের শানে বেয়াদবি করতে পারে, আল্লাহর শানে বেয়াদবি করতে পারে, আমাদের মহান মালিককে নিয়ে এমন মন্তব্য করতে পারে, আমার তো বিশ্বাস এদের মনে হয় জন্মেরই ঠিক নাই। কথা কন ঠিক কিনা? কোন ভালো মানুষ এই কথা বলতে পারে না। উন্মাদ পাগল গাঁজা খাইয়া, নারী পুরুষ একত্রে হইয়া উল্টা পাল্টা জিকির করে, এই সমস্ত তার সেরা আউল বাউল এই কথা বলতে পারে। কথা বলে ঠিক কিনা? কয় পুরেছে গাঁজা খাইছে ওই দিন আল্লাহ ছাড়া কেউ জানে না। গাঁজা খাইয়া আল্লাহরে গালি দিতেছে, আল্লাহরে নিয়ে বাজে মন্তব্য করে। হ্যাঁ, 2 টাকার বাউল, আউল ফাউল শিল্পী, এরা আল্লাহরে নিয়ে গালি দেয়, রাসূলকে নিয়ে গালি দেয়। আবার ওরা চ্যালেঞ্জ বলে, 1 কোটি টাকার চ্যালেঞ্জ, গান বাজনা জায়েজ। কি ভণ্ড চিন্তা করে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান, বাদ্য যন্ত্র, গিটার, তবলা, গানের গায়িকা নায়িকা এদেরকে ক্রয় বিক্রয় করে, এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কথা বলে না কেন? এগুলো ভণ্ডদের বিচার হওয়া দরকার আছে না নাই? এদেশে তো আল্লাহকে গালি দিয়ে পার পায়, রাসূলকে গালি দিয়ে পার পায়। কথা বলেন, কথা বলেন। এজন্য আমরা বলতেছি যে এই বাউলকে গ্রেফতার করা হয়েছে, শুধু গ্রেফতার নয়, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর মানিকগঞ্জের ভাইদেরকে ধন্যবাদ জানাই, যারা গণধোলাই দিয়া ওর আস্তানাটা ভেঙে দিয়েছে। কথা বলেন না কেন?
এই সমস্ত ভণ্ডদের আস্থানা বাংলাদেশে থাকতে পারে না, কথা বলে ঠিক কি না? যারা আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, রসুলের আল্লাহর চূড়ান্ত দুশমনদের জায়গা বাংলার জমিনে হবে না, কথা বলে ঠিক কি না? কারা কারা একমত হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট পাইছেন আমার কথা? আবুল হোসেন সরকার আর জিব্বা কাটা দরকার, কথা বলেন। শালা ভণ্ড একটা বেয়াদব, চূড়ান্ত বেয়াদব। এরা এত বাইরে গেছে, এদের থামানো দরকার, কথা বলেন। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। এরা ঠিক মতো গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। আছে না নাই ভণ্ড? আছে না নাই? তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায়, জিকির করে। বাবার মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর সালা পিনতে থাকে, তবিল থাকে, সব দেখা যায়। ভণ্ড আছে না না? আবার ওরা গান গায়, পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেভে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে বিশ্বাই বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পিন না, টাটকা শয়তান। জোরে বলেন। আজকে মাজার গুলো গাঁজা খাওয়ার আসরে পরিণত হয়ে গেছে। লালন শাহর মাজারে গাঁজা খাইয়া দেখলেন না, মাঝভাবি গাঁজা খাওয়ার আসর। গাঁজার কলিকিতে এমন টান মেরে ধুয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে মনে করে যে ওরসের রান্না চলছে, কথা কন ঠিক না? হাই রে, গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টস লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বের হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? এই ভণ্ডদের জায়গায় বাংলাদেশে হবে না, কথা বলেন ঠিক না? এদেশে বড় বড় আল্লাহওয়ালা ছিল, আছে, থাকবে, কথা বলেন। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে, কথা কন ঠিক না? আর এখনকার কি পীর? পীর না ডিজিটাল ঘি, কথা বলেন। মহিলা মুরিদদেরকে নিয়ে আউল ফাউল জিকির করে। মহিলা মুরিদ দেখলে পীর সাহেব বয়স হয়ে গেছে, তা ভণ্ডামি যায়নি, কথা কন। মহিলা মুরিদ দেখলে দুই হাত বেড়ে করলে ভাই ও মাই, কথা কন। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহওয়ালা ডাকে, কাছে না গেলে জাহান্নামে জায়গা হবে না। পীর সাহেবের বুকের ভিতরে ঢুকে গেছে। পীর সাহেবের বুকের ভিতরে যে আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই নারী স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পাই চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই, কথা বলে ঠিক না? তাহলে এই দেশে কোনো ভণ্ডামি চলবে না, কথা বলে। যে আউল বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে বিরূপ বাজে মন্তব্য করেছেন, এই বেঈমানের বিচার হওয়া দরকার, কথা বলেন। চূড়ান্ত শাস্তি দিতে হবে। আল্লাহর কথা কিছু বুঝবা না, গাঁজা খাইলে কি বুঝবি শালা ভণ্ড? কথা কন। আল্লাহর কথার ভুল ধরো, বিরাট বড় পণ্ডিত হয়ে গেছে। এরা আবু জেলের চাইতে এক ধাপ উপরে গেছে, কথা কন ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ যেন আমাদের হেদায়েতের পথে অবিচল অটল রাখেন, জোরে বলেন আমিন। তাহলে সন্তানের জন্য সবচেয়ে বড় পীর হলো তার মা বাবা, কথা বলেন ঠিক না? এই যুবক, পীরের দরবারে গরু ছাগল নিয়ে যা লাভ নাই, কমলা বেদানা পীর সাহেবকে খাওয়ায় লাভ নাই। এই শীতের দিনে আঙ্গুর কিনে, কমলা কিনে মা বাবার মুখে তুলে খাওয়াও, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য যুবক, তোমাদের পা দুটো আগায় দাও। আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই, মা বাবার মনে কখনো কষ্ট দিও না, তাদের চোখের পানি তুমি ফেলতে দিও না, তাদের দোয়া নেবা, কখনো মা বাবার মনে কষ্ট দেবেন না। কোন কোন যুবক পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাতে রাজি, দুই হাত তুলে দেখান। খেদমতকারী সন্তান হিসাবে কবুল করুন, চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব না। মা বাবার ঋণ কখনো সন্তান শোধ করে যায় না। আপনার আমার দেহের চামড়া কেটে যদি পিতামাতার জুতাও বানায় দিই, তবুও ঋণ শোধ হবে না, কথা বলেন, কথা বলেন। মা বাবার ঋণ শোধ করা যায়? যারা বলেন ঋণ শোধ করা যায়? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই।
দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বলবো এক ভাই মারহাবা কয়, আর বাকিগুলো কি? একটু জোরে কর না মারহাবা। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বাবা ঘুমায়, মা ঘুমায়, কথা কন। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজও মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। আমার ভাইয়েরা, আমরা কখনো মা বাবার মনে কষ্ট দেব না। তাহলে একটা কসাই মুসা নবীর সাথে জান্নাতে যাবে মায়ের দুয়ার কারণে। ও বাংলার মুসলমান, আপনাদেরকে বিনয়ের সহিত বলে যায়, মা বাবার দোয়া নেবেন। পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের কপাল খুলতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? আমি গ্লাসের পানিতে ফু দিলাম, কাজ হতেও পারে নাও হতে পারে। আপনার মা বাবা যদি গ্লাসের পানিতে ফু দেয়, আমি হুজুরের চাইতে বেশি কাজ করবে। কথা বলেন ঠিক কি না? তাহলে প্রত্যেকটা সন্তানের পিতা মাতা হলে সব চাইতে বড় পীর। চিল্লায় বলেন কথা ঠিক কি না? আর প্রত্যেকটা নারীর পীর হলো তার স্বামী। যার বউ মাজারে যেতে চায়, ভণ্ড পীরের কাছে যেতে চায়, ধমক দিয়ে বলবেন এই আমি তোর পীর। নারীদেরকে বলে যাই মা, পুরুষদের বলে যাই ভাই, আপনার স্ত্রী যদি নেক আমল করতে চায়, 6টা নারীর জীবনী আপনার স্ত্রীকে আপনি কিনে দেবেন। হযরতে হাজেরার জীবনী কিনে দেবেন, আসিয়ার জীবনী কিনে দেবেন, মারিয়াম আলাইহিস সালামের জীবনী আপনারা কিনে দেবেন, হযরতে খাদিজার জীবনী কিনে দেবেন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশার জীবনী কিনে দেবেন। আর জান্নাতি নারীদের সরদারনি হযরতে ফাতেমার জীবনী কিনে দেবেন। এই 6 জন নারী হলো জান্নাতি নারী। স্ত্রীকে বলবেন এই আমার বিবি, এই 6 জন নারীর জীবনী পড়, এইভাবে জীবন গড়, জান্নাতের রাস্তা ধর, তারপরে মর। এই 6 জন নারীর জীবনী কিনে দেবেন। প্রত্যেকটা নারী, এই 6 জন নারীকে জানা উচিত। কথা বলেন না কেন? কিভাবে একজন দস্যু কাফের বেঈমান ফিরাউনের সংসারে থেকেও একজন নারী জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করে, সেই আসিয়ার ইতিহাস নারীদের জানা দরকার। এই কথা বলেন, কিভাবে একজন নারী স্বামীকে ছাড়া সন্তানটাকে দেখে রাখে, লালন পালন করে, মরুভূমিতে স্বামী বনবাসে রেখে যায়, হাজারো দিন ধৈর্য ধারণ করে, হাজেরার জীবনী থেকে জানতে হবে। কথা বলেন। এইভাবে প্রত্যেকটা জীবনী, একজন নারী স্বামী ছাড়া আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সন্তান দিলেন। ঈসা আলাইহিস সালামের মা, কত কলঙ্ক তার উপরে এসেছিল, কত অপবাদ এসেছিল, আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর এই বান্দি সব অপবাদ সহ্য করেছেন। কথা বলে ঠিক কি না? আজও পৃথিবীর অনেক খ্রিস্টান বেঈমানেরা বলে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। জোরে কর নাউজুবিল্লাহ, একটু জোরে কর না নাউজুবিল্লাহ। ছোট্ট একটি সূরা, সূরা ইখলাসের ভিতরে আল্লাহ বলেছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন। সময় নাই ভাই, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে আমার মা বোনদেরকে আপনারা এই 6 জন নারীর জীবনী কিনে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন না আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতের বাগানে
আরামায়েশে ঘোরাফেরা করবে, একে অপরের সাথে আলাপচারিতায় লিপ্ত হবে। জান্নাতের ভিআইপি বাগানে বসে চেয়ারে বসে তারা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। জান্নাতীরা জান্নাতের বাগানে গল্প করতে করতে তাদের দৃষ্টি যখন নিচের দিকে চলে যাবে, তাকায় দেখবে নিচের দিকে দাউ দাউ করে জাহান্নামের আগুনে মানুষ জ্বলতেছে, পুড়তেছে, আহাজারি করতেছে, চিৎকার মারতেছে। ওই জাহান্নামীদেরকে দেখে জান্নাতীরা চিনতে পারবে, দেখে মনে হবে যে এই লোকটা মনে আমার এলাকার, পাশাপাশি রংপুরে দোকানদার ছিলাম, এই লোকটা কেন জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, অপরাধী সম্পর্কে তারা জিজ্ঞাসা করে বলবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এ সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো? দুনিয়ার জীবনে কেমন অপরাধ করেছো, কেমন অন্যায় করেছো যে অপরাধের কারণে এই জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছো? বলো 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 বলো, তোমাদের জীবনে কি কি অপরাধ ছিল? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। চেহারাটা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। দাঁত যদি এত বড় হয়, 32টা দাঁত কত বড় হবে, আর তার দেহটার আকৃতি কত বড় হবে কল্পনা করতে পারবেন না। এ ছোট্ট শরীর আল্লাহ জাহান্নামে দেবে না, বিশাল আকৃতি। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, জান্নাতীরা বলবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? সাকর একটি জাহান্নামের নাম। সাকর, সাঈর, লাযা, হুতামা, হাবিয়া, এগুলো কি? জাহিম, এগুলো কি? জাহান্নামের নাম। বলেন এগুলো কি? জাহান্নামের নাম। সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে, ওদেরকে জান্নাতীরা যখন প্রশ্ন করবে, কোন কোন অপরাধে জাহান্নামের আগুনে তোমরা জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছিলে? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে বাজার, ওরা তখন ওদের 4টি অপরাধের কথা স্বীকার করবে। 1 নাম্বার তারা স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না। আজকে মসজিদটা সুন্দর বানানো হয়, কিন্তু সুন্দর সুন্দর নামাজি পাওয়া যায় না। আগেকার মসজিদ ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। চরিত্র বলে কিছু নেই, কি বলেন? মসজিদের পাশেই বাড়ি, কপাল পরা নামাজে আসে না। মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে, মসজিদ কমিটির সদস্য হয়ে বসে আছে, কপাল পরা নামাজে আসে না। আপনাদের এলাকায় নাও থাকতে পারে। বাংলাদেশে মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হয়, জুমার নামাজ পড়ার জন্য মুসল্লি জায়গা ধরে না। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা কথা কর না কেন? জুমার 2 রাকাত পরে, আসর, মাগরিব, এশা, ফজরে খবর নাই। ও দুলা ভাই, ওই নামাজগুলো পড়া কি ফরজ না নফল? তাহলে কেন পড়েন না? আপনি জুমার 2 রাকাত পড়লেন, আসরে কেন আসলেন না? কেন আসলেন না? আসরেও তো মুয়াজ্জিন আযান দিল, কেন আসলেন না? বলেন না বাজান, কেন আসলেন না? কিসে আপনাকে ধোঁকা দিল? হে যুবক, আর কত নাফরমানি করবা? আর কত মালিকের সাথে চালাকি করবা? জুমার 2 রাকাত পড়ে গেলি, 4টা সিজদা মালিককে দিলি। আসরের 4 রাকাত কেন পড়লি না? 8টা সিজদা কেন মালিকের কুদরতি কদমে দিলি না? মাগরিবে কেন 3 রাকাত পড়লি না? এশায় কেন 4 রাকাত পড়লি না? ফজরে কেন 2 রাকাতে আসলি না? এ যুবক, কিসে তোরে ধোঁকা দিল? দুনিয়া রং তামাশায় পড়ে গেছো, শয়তানের ধোকায় পড়ে গেছো, পাপের সাগরে হাবুডুবু খাইতেছো। হঠাৎ করে একদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। যুবক, সমাজে অনেক অপরাধ বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে। তাহলে মসজিদের সভাপতি নামাজ কথা কর। আচ্ছা, মসজিদ কমিটির মধ্যে যারা 20 জন 22 জন দায়িত্ব নিয়ে থাকে, সভাপতি সদস্য, এরা যদি মসজিদে না যায়,
তাহলে এদের সভাপতি হওয়ার কোনো দাম আছে? সেক্রেটারি হওয়ার কোনো দরকার আছে? তো এই জিনিসগুলো আপনারা কবে বুঝবেন? এই জন্য কোনো বেনামাজি এদেরকে মসজিদ কমিটির কোন জায়গায় দায়িত্বে রাখবেন না। কথা বলেন না কেন? আল্লাহ বুঝদান করেন। তাহলে জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওদের এক নাম্বার অপরাধ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। তাহলে বাজান গো আমার, যারা নামাজ পড়বে না তারা যাবে সাকর নামক জাহান্নামে। তাহলে আমরা নামাজ পড়ে জান্নাতে যেতে চাই নাকি বেনামাজি হয়ে সাকর নামক জাহান্নামে যেতে চাই? কারা কারা নামাজি হয়ে জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন। ওদের দুই নাম্বার অপরাধ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, তারা মিসকিনদের খাবার দিত না। অভাবগ্রস্ত সমাজের সায়েল দরিদ্র মিসকিন যারা আছে বাজান, এদেরকে সাহায্য করা লাগবে, এদেরকে খাদ্য দেওয়া লাগবে। এই সমাজে মিসকিনদের হক নয়, হক নষ্ট হয় দুই ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। রাষ্ট্রের দায়িত্ব হলো মিসকিন অভাব দুস্থ অসহায় ব্যক্তিদের মুখে খাবার তুলে দেওয়া, তাদের দায়িত্ব নেওয়া। আর ধনীদেরও দায়িত্ব হলো আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে সেখান থেকে গরিব অসহায় মানুষের জন্য কিছু খরচ করা, কারণ ধনীর সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? তাহলে দুই নাম্বার অপরাধ, ওরা বলবে আমরা মিসকিনদের ক্ষুধার্ত অভাবগ্রস্ত দুঃখী ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করতাম না। তিন নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইন। তিন নাম্বার অপরাধ, আমরা ছিলাম সমালোচনা করি। আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা হইতো, সেখানে আমরা মজা নিতাম। যারা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করবে, এই সমালোচনাকারীরা সাকর নামক জাহান্নামে যাবে। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এলাকার মধ্যে যা দেখবেন চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিছে। এ কথা কন, কথা কন। এই চাচা চা খাচ্ছেন খান, এত মুখ লারান কেন? এত পটর পটর ফটর ফটর চলতে আছে মেশিন, এত কথা কেন বলেন? কথা বলেন না কেন? সমালোচনা করা যাবে না। অমুক খারাপ তুমুক খারাপ, এই হুজুর এই করছে, ওই হুজুর এই করছে, তুমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই আপনি কয় নাম্বার? কথা কয় না। মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করুন। নিজের জীবনে তো তুলুটি দিয়ে ভরা। আমার জীবনে আমি যে পাপ করছি, গুনাহ করছি, আমার অপরাধের চিন্তা আমার ঘুম আসে না। কথা বলে ঠিক না? এজন্য অন্যের সমালোচনা থেকে আমরা বিরত থাকব, নিজের আত্মসমালোচনা করব, নিজের জীবনে তুলুটিগুলো তালাশ করব, আমার অপরাধগুলো চিহ্নিত করে আমি সেই অপরাধের জন্য তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। কথা বলে ঠিক কিনা? আপনি কোন মুখ খারাপ তুমুক খারাপ, মানুষের ভুল ধরতে ধরতে নিজে যে ভুলের সাগরে সাঁতার কাটতেছেন সেই খবর নাই মিয়া। এ কথা কয় না, কথা কয় না। অন্যের সমালোচনা করা সহজ, অন্যের ভুল ধরা সহজ, কিন্তু নিজের ভুল ধরা আর নিজেকে সংশোধন করা বড়ই কঠিন কাজ। কিন্তু এটা ইমানদাররা করতে পারে। কথা বলেন ঠিক না? তাহলে অন্যের সমালোচনা করব না, আজ থেকে নিজের সমালোচনা করব, নিজের আত্মসমালোচনা করব, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করব, নিজের জীবনের তুলুটিগুলো বাইসা বাইসা তুলুটি মুক্ত হব ইনশাআল্লাহ। অনেক কথা আছে, এইগুলো আছে তো 1-1.5 ঘন্টা করা উচিত ছিল, কিন্তু সময়টা কই? আপনারা তো তাফসীর বোঝেন না, সেটা তো আমি বুঝেই ফেলে দিছি। তারপরেও আমি ওই যে বললাম যে আমার কথা যদি 5 জনও শোনে, ওই 5টা মানুষও যদি আল্লাহ পরিবর্তন করে দেয়, 1000 মানুষ কথা শুনে একজন আমল করলো না, লাভ আছে? আমি যে এতক্ষণ কথা বলতেছি, বলেন তো ভালো কিছু বলছি না খারাপ কিছু বলছি? আপনার জীবনের সাথে মিলে যায় না অবাস্তব কাল্পনিক? বলেন মিলে যায় না? তাহলে আজ থেকে জবান দিয়ে সমালোচনা করব না। আগে 5 জন মহিলা এক জায়গায় হলে গীবত করতো, পরনিন্দা চুগল ঘুরি করতো। এখন 5 জন 10 জন পুরুষ এক জায়গায় চা খায় আর সমালোচনা করে। মানে মহিলাদের রোগটা পুরুষের ভিতরে ঢুকে গেছে। কথা কন ঠিক কি না ভাই? গীবত পরনিন্দা এমন একটা মারাত্মক গুনাহের কাজ। আপনি কি মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসেন? বলেন এটা ঘৃণিত কাজ না? তো গীবত করতেছেন মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ করতেছেন। এজন্য আমরা এই গীবত থেকে ফিরে আসবো। এটা একটা অপছন্দনীয় গুনাহের কাজ। গীবত করা, পরনিন্দা করা, চগলখড়ি করা, মানুষের নাম বিকৃতি করে ডাকা, সব কি কবিরা গুনাহ, বড় গুনাহ, গুনাহের কাজ। এই হারাম গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। একটু চিল্লা এখন আমিন।
আমার ভাইয়েরা, ওদের 4 নাম্বার অপরাধ, ওরা তখন বলে আমাদের 4 নাম্বার অপরাধ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, আমাদের 4 নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়ার জমিনে পরকাল দিবসকে অস্বীকার করতাম, আখিরাত দিবসকে অস্বীকার করতাম। আমরা মনে করেছিলাম পরকাল টরকাল বলে কিছু নাই, মরার পরে যা হয় হবে। কিছু কিছু বখেটা মানুষ দেখেন না, বলে মরার পরে কে দেখতে যাবি, কথা কর আমার খবরে আমি যাবো, আমি তো সাথে নিয়ে যাবো। আচ্ছা বলেন তো, যার হাত, কথা বোঝেন না, এই হাতটা কার? আচ্ছা এই কপালে যদি এখন ব্যথা করে, আমি বলতেছি ভাই এতক্ষণ ওয়াজ করলাম প্রচন্ড ব্যথা, ব্যথাটা কি শ্রোতারা বুঝবি? কে? যার মাথা তার ব্যথা। আমার এই হাতে যদি আগুন লেগে পুড়িয়ে যায়, এই যন্ত্রণাটিকে আমার স্ত্রী পাবে, সন্তান কে পাবে? হাতটাও যার, যন্ত্রণাটাও তার। আল্লাহ না করুক আপনার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, কবরও যা, আগুনের যন্ত্রণাটাও তার। তো ভাই আপনি এত বড় কথা কেন বলতেছেন যে আমার কবরে আমি যাব, কেউ কি দেখতে যাবে? যা হয় হবে। ভাই পরকাল জীবন এমন একটা জীবন, যে জীবনে শুরু আছে শেষ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সেদিন তারা বলবে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে, পরকাল দিবসকে অস্বীকার করতাম, মনে করতাম যে আখিরাত টাখিরাত কিছু নাই, হিসাব নিকেশের দিন নাই। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ, আর সেদিন হিসাব নিকাশ করে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আমরা এই পরকাল দিবসটাকে অস্বীকার করতাম, পরকালের ব্যাপারে আমরা ছিলাম উদাসীন। আজকে পরকালের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমরা গুনাহ করতে পারতাম, পাপ করতে পারতাম, মিথ্যা কথা বলতে পারতাম, নামাজ কাজা করতে পারতাম? তাহলে 4টি অপরাধে মানুষ যাবে জাহান্নামে। নামাজ পড়তো না, সাইল দরিদ্র মিসকিনদের খাবার দিত না, ক্ষুধার্তদেরকে খাবার দিত না, ক্ষুধার্তদেরকে বস্ত্র দিত না, কথা বলে। 3 নাম্বার, জবান দেখালে সব সময় সমালোচনা করতো, গীবত নিয়ে পড়ে থাকতো। 4 নাম্বার, পরকালের ব্যাপারে উদাসীন ছিল, যে বিচারে যা হয় হবে, হলে পরে দেখা যাবে। একেবারে শরীরের ভিতরে আখিরাতের কোনো ভয়ই ছিল না। কথা কি বুঝতে পারছেন? এরা যাবে সাকর নামক জাহান্নামে। এজন্য ভাই এই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ 4টি আমল আমাদের করার তৌফিক দান করুন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখান তো। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? গরিব দুঃখী মানুষকে খাইতে দেবেন তো ইনশাআল্লাহ? সমালোচনা করা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। আর পরকালে আল্লাহর সামনে যাওয়া লাগবে, এই ভয়ে বেশি বেশি করে নেক আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বক্তা শ্রোতা সবাইকে মাফ করে দেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া কিছু বলবেন না তো? না, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পশ্চিম গঞ্জুর খান জামি মসজিদের উন্নয়ন প্রকল্পে আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদকে কবুল করেন। প্রধান অতিথি জনাব উপাধ্যক্ষ এটিএম আজম খানকে আল্লাহ কবুল করেন। হাফেজ মাওলানা আবুল কাশেম, মাওলানা সামিউল ইসলাম ফারুকি, আল্লাহ ফারুকিকে কবুল করেন রব্বুল আলামিন। আজকের মাহফিলে বিশেষ অতিথি, আমন্ত্রণ অতিথি যাদের নাম আছে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা যেই যুব সমাজের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, সদস্য রুবেল মিয়া খুবই অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। যুব সংঘের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। যে যুবকেরা কষ্ট করে আয়োজন করেছেন, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ জাফর হোসেন সহ আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করে নাও, হায়াত বাড়ায় দাও। প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমির হামজার মতো কবুল করে নাও। যুবকদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। আজকের মাহফিলে আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে। পিতা মাতার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতা যে কত বড় নিয়ামত এটা বুঝে পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও।
আল্লাহ এই গভীর নিশীতে দোয়া করি মালিক, নফসের দোগায় পড়ে দুনিয়ার মায়া জালে পড়ে গুনাহ তোর কম করলাম না। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমিই জানো। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের এই গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের জীবনের সমস্ত ত্রুটি অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও। তুমি গাফফার, তুমি রহিম, তুমি রহমান, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার অনেক দয়া আল্লাহ, তোমার দয়ার বিশাল সাগরের দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমিই জানো। তুমি আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। গোপন প্রকাশে সব খবর তোমার জানা আছে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। যুব সমাজকে কবুল করে নাও। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে মাহফিলটাকে বাস্তবায়ন করেছেন বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ কবুল করেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম আল্লাহ, আমার মা বোনেরা কষ্ট করে রান্না করেছেন, পিঠা বানায় খাওয়াইলেন আল্লাহ, আমার মা বোনদের হায়াত আপনি বাড়ায় দেন। ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যে যুবকেরা কষ্ট করে বগুড়ায় গিয়ে দাওয়াত দিয়ে আমাকে এনেছেন আল্লাহ, প্রত্যেকটা যুবকের হায়াত আপনি বাড়ায় দেন। আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলটাকে সাজানোর তৌফিক দিয়ে দেন। এলাকায় একাধিক মাহফিল থাকার কারণে কিছু শ্রোতা কম হয়েছে আল্লাহ। তারপরে আমরা শেষ পর্যন্ত যারা সূরা মুদ্দাসিরের এই আলোচনা শুনেছি আল্লাহ, প্রত্যেকটি কথা আমরা যেন ঘর পর্যন্ত নিজে আমল করতে পারি আল্লাহ। আমি তো তোমার কোরআন থেকে কথা বলেছি আল্লাহ, আমি তো তোমার কোরআন বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ। জানি না তোমার গোলামেরা কতটুকু বুঝেছে, যা বোঝে নাই আল্লাহ বাকিটা বুঝ তুমি দান করো আল্লাহ। প্রত্যেকটি কথা আমাদেরকে আমল করা তৌফিক দাও। পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। মসজিদ শুধু সুন্দর নয়, আমরা যেন ঈমান আমলটাও সুন্দর করতে পারি আল্লাহ। আমাদের দিলের ভিতরে তাকওয়ার আয়না বসায়া দাও, যে তাকওয়ার আয়না থাকলে আমরা গুনাহ করতে পারবো না, তোমারে ভুলে থাকতে পারবো না, এমন দিল আমাদেরকে দান করো। আমার আতিককে কবুল করো, শাহাদত ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো আল্লাহ। মিডিয়ার ভাইদেরকে হেদায়েত দান করো, সঠিক বুঝ দান করো, সঠিক কথা সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। দূর দূরান্ত থেকে নারী পুরুষ যারা ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে আর কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। রংপুরের মানুষ বড় সহজ সরল সাদামাটা আল্লাহ। এই মানুষগুলো দুনিয়ার চিটারি ধোঁকাবাজি এগুলো কম বোঝে আল্লাহ। এলাকার মানুষদেরকে ইসলামের জন্য কবুল করো। যারা কোরআনের মাহফিলে বিরোধিতা করে আল্লাহ হেদায়েত দান করেন আল্লাহ। তারাও যেন বোঝে যে কোরআনের মাহফিল হওয়া দরকার, যেখান থেকে মানুষ পরিবর্তন হবে, হেদায়েত হবে আল্লাহ। এর বিরোধিতা যারা করে তাদেরকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ, সঠিক বুঝ দান করেন। আগামী বছর তারাই যেন এসে সামনে থেকে নেতৃত্ব দেয় আল্লাহ, এমন বুঝ আপনি দান করেন আল্লাহ। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদার অত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও আল্লাহ। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলান তৌফিক। কত মুরব্বী, দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, হাজী সাহেবের আলেম ওলামা, মসজিদের মুয়াজ্জিন, নামাজি ভাইয়েরা, তাহাজ্জুদ পড়া বান্দারা, পর্দানিশী মা বোনের হাত তুলেছে। আমার মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও আল্লাহ। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসাতে ভরপুর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।